আমরা যদি পুরো জাতিটাকে ইসলাম দিতে না পারি, আমাদের সমাজটাকে তো দিতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, মুখে তো দাবি করেন আহলে হাদিস, কিন্তু আপনি অঞ্চলগুলোতে যান, ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে তারা। শুধু আমিনা রফিলুদ্দিন ছাড়া একেবারে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। একটা ঘরেরও পর্দা নাই, তাদের মধ্যেও সিগারেটখোর জর্দাখোর রয়েছে, তাদের মধ্যেও বেনামাজির রোগ রয়েছে, অথচ বলতেছে আহলে হাদিস। তাহলে আল্লাহ যাদেরকে দিয়ে দিন প্রতিষ্ঠা করাবে তাদের মধ্যে দিনের ঘাটতি আছে, তাহলে অন্যরা তো বুক ফুলাবেই। কিন্তু আমাদের মধ্যে ঘাটতি কমাতে হবে। যত বেশি আমরা ইসলামের কাছাকাছি আসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তিশালী করবে। এটা হচ্ছে নিয়ম নীতি। তাহলে এই দুইটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। আর সেটা হলো কিভাবে সম্ভব, এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সম্ভব। প্রথমে যেটা, ওই যে আমাদের সালাফদের একটা বাণী আছে, রাষ্ট্র কায়েম করতে হলে আপনাকে দুইটা জিনিস লাগবে, দাওয়াত ও জিহাদ। কি লাগবে? দাওয়াত ও জিহাদ। তাহলে আমাদের দাওয়াতের ফিল্ড যখন খালি আছে, জিহাদ আমরা কার বিরুদ্ধে করব? না আমরা তাদেরকে কুফরি ফতোয়া লাগাতে পারতেছি, আর না মুসলিমদের বিরুদ্ধে আমরা কোনোদিন অস্ত্র ধরবো, যেহেতু আর সবাই আমাদের মুসলিম ভাই। এই জন্য আমাদের একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে দাওয়াত, যেটা আমাদের প্রত্যেক শেখে বলতেছেন। তাহলে এই দাওয়াতটা গ্রহণ করেন। তাহলে আমরা বলবো এই দাওয়াতটা গ্রহণ করার মাধ্যমে আমাদের দেশে পরিবর্তন নিয়ে আসা সম্ভব। যেমন একটা সময় আমরা জানতাম না কোরআন হাদিস কি জিনিস, এই দাওয়াতের মাধ্যমে আমরা জেনেছি। এভাবে জাতি জানবে, তারপরে যারা মানবে, এভাবে হবে। এখন শেষের দিকে আমি চলে যাই আপনাদেরকে। এতদিন দাওয়াতের কাজটা তেমন একটা প্রকাশ্য ছিল না। যেইভাবে বর্তমানে নেটের যুগে এসে সালাফি দাওয়াতটা এত বেশি ব্যাপকতা পেয়েছে, একটা সময় সেটা ছিল না। তাহলে এত মানুষ যখন সালাফি দাওয়াত গ্রহণ করে নিচ্ছে কোরআন হাদিস, তাহলে এখন কেন রাষ্ট্র ইসলামীকরণ করার প্রচেষ্টা করা হচ্ছে না? আমি এখানে আপনাকে দেখাতে পারি দ্বিতীয় একটা কারণ আছে। যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করেন বা ভদ্র মুসলিম, কিন্তু অধিকাংশ যুবক পোলাপানদের মধ্যে শাহওয়াত জেগে গেছে। তারা জেনায় লিপ্ত, পরকীয়ায় লিপ্ত, নেশাতে লিপ্ত, জুয়ায় লিপ্ত, খেলতামশায় লিপ্ত। যে যুবকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বায়ে থাকতো, যে যুবকগুলো জিহাদ করত, আমাদের সেই যুবকগুলো খেলতামশায় আর মৌজ মস্তিতে লিপ্ত। তার মানে কুপ্রবৃত্তি, শাহওয়াতের পাপে তারা লিপ্ত হয়ে গেছে। এতদিন ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে ছিল না, বা সঠিক দাওয়াতটা আপনি জানতেন না, কিন্তু এখন যখন জানতেছেন কিন্তু গ্রহণ করতেছেন না। যেভাবে চরিত্রটাকে চেঞ্জ করা উচিত ছিল করতেছেন না। আপনি ওই শাহওয়াতের পেছনে পড়ে গেছেন, যার ফলে এই দিন আগে বাড়তেছে না। এটা হচ্ছে দ্বিতীয় আমাদের ত্রুটি, যে এতদিন জানতাম না ইসলাম, আর এখন আমাদেরকে জানানো হচ্ছে, কিন্তু আমরা আমাদের শেখদের কথা মানতেছি না, কোরআন হাদিসের পথে আসতেছি না, তওবা করতেছি না। এটা আমাদের বড় ত্রুটি। আর এই ত্রুটিটা স্বয়ং আল্লাহ বলেছে কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি জানিয়ে দেন, পুরো পৃথিবীর মানুষ যদি, যারাই আপনার খেলাফ যাবে, আপনার ডাকে যারা আসবে না, তাদের চরিত্র কি আপনি জেনে নেন। সেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 50 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, তারা যদি আপনার ডাকে সাড়া না দেয়, তাহলে তাদের আসল অপরাধ যেটা, যেই কারণে আপনার ডাকে তারা সাড়া দেবে না, সেটা হচ্ছে ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের মনের কুপ্রবৃত্তির লালসায় লিপ্ত। মানে জানার পরও আপনি রাসূলের পথ কেন ধরবেন না? আপনি জানতেছেন রাসূল হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা নীতি, কিন্তু আপনি সেই নীতিতে আসতেছেন না কেন? কারণ আল্লাহ বলেছেন ইয়ালামু ইন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসারে লিপ্ত। এই জন্য আমাদের যুবকরা যদি খেলতামশা ছাড়তে না পারেন, তাহলে বাংলার জমিনে এই দাওয়াত বেশি দূর টিকবে না, বা এই ক্ষমতা আপনি পাবেন না। আমাদেরকে ওই শাহওয়াত ছাড়তে হবে। যেভাবে সাহাবায়ে কেরামরা তাদের চরিত্র গঠন করেছিলেন, একেবারে যে কোনো পরিস্থিতিতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে থেকেছিলেন, তখনই কিন্তু রাসূল সাল্লাম শক্তিশালী হয়েছেন এবং একটা কিছু করে দেখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত কি কারণ কি জানেন? ইসলামের একটা নীতিও আমাদের মুসলিমদের মধ্যে দেখতে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসলামের নীতি হলো নেতা পাপী হোক আর যাই হোক, নেতার আনুগত্য করতে হবে, এটা মুসলিমদের উপরে ফরজ, যদি নেতা তোমাকে খারাপ কাজের আদেশ না করে। কিন্তু আমরা তো আমাদের নেতাদেরকে তো মানে প্রত্যাখ্যান করেছি। ওই যে বললাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিকেও যদি এই পৃথিবীর বাসী সবাই গ্রহণ করে নাই, তাহলে বর্তমানের নেতারা যখন নেশাখোর, চুরি বাটপারি সব কিছু করতেছে, তাদেরকে গ্রহণ করা হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আফসোসটা কোথায়? আপনারা হয়তো ওই সমস্ত নেতাদেরকে গ্রহণ করেন নাই, তাতে অত বড় দুঃখ নাই,
কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে আমরা যারা নিজেদেরকে ধার্মিক মনে করি, আমরা তাদের হুজুরদের কথাই মানি না। যারা ধর্মীয় নেতা, আমাদের সালাফি আলেম যারা, অন্য ঘরানার কথা বাদ দেন, আমরা যারা নিজেদেরকে সালাফি দাবি করি, তারা তাদের কোন আলেমের কোন ফতোয়ার উপরে ভিত্তি করে আপনি টিকে আছেন বলেন? চরিত্রকে চেঞ্জ করতেছেন। আমাদের তো খুতবা প্রত্যেক সপ্তাহে হচ্ছে, এত এত সেমিনার হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী বিপ্লবটা কোথায়? আমরা ওই সমস্ত নেতাদের মতো করে আমাদের আলেমদেরকে কিভাবে আমরা প্রত্যাখ্যান করলাম? তাদের উপদেশ কেন নিচ্ছেন না? অথচ তারা হক কথা বলতেছে। তাহলে আপনি আর কার দোষ দিবেন? যে তাহলে আপনারা তো এক এক হুজুর এক এক রকম বলে, আপনার কানে কি সেই কথাটা যায়নি? ঠিক হতে পারে আমাদের মধ্যে অনেক দল উপদল ভুল, কিন্তু ওই হাদিস কি আপনার কানে পৌঁছা নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেটা হচ্ছে আমাদের মূল দাবি, যেই ভরসায় আমরা টিকে আছি। রাসূল কি বলেছেন? লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার একটা দল, উম্মতের একটা দল সব সময় হকের উপরে কায়েম থাকবে। এটা রাসূল বলে নাই যেটা আমার যুগ পর্যন্ত, বলেছে এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। তাহলে রাসূলের বাণী যেহেতু এটা ভবিষ্যৎবাণী, কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে কি বর্তমানে কি সেই দলটা নাই? বলেন আছে? তাহলে তারা কারা এটা খুঁজে বের করতে হবে, এটা আপনার দায়িত্ব। আমরা যদি এক একজন এক এক কথা বলি, আপনার আস্থা হচ্ছে না, ঠিক আছে মেনে নিলাম, তাহলে রাসূলের এই হাদিসের উপর আমল করে আপনাকে খুঁজতে হবে সেই দলটা কারা। আপনাকে সেই দল খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে লেগে যেতে হবে, তাদের হাতকে শক্তিশালী করতে হবে, তাদেরকে নিয়ে মাঠে কাজ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার ইমামকেই নির্বাচন করতে পারলেন না যে আপনি কোন দলের। নির্দ্বিধায় বলতে পারি, যারা আহলে হাদিস দাবি করেন, নিজেদেরকে সালাফি দাবি করেন, তাদের মধ্যে বহু দলের লোক ঢুকে আছে। যখন আহলে হাদিসের পাল্লা ভারী, তারা আহলে হাদিসের মতো করে বক্তব্য দেয়। যখন দেখলো ওই যে আমলিক সরকার চলে গেছে, তারা তাদের এখন রূপ পাল্টাতে শুরু করেছে। আবার যখন যেই দল ক্ষমতায় আসবে, যদি আল্লাহ না করুক তারা টিকে যায়, তখন তাদের আসল রূপটা দেখতে পাবেন। কিন্তু আমরা তো মনে করতেছি এগুলো সব কোরআন সুন্নাহর অনুসারী, আমরা তো এখন মাঠে নামি না কেন? আজকেও একজন মহিলা হবে বা কেউ মেসেজ দিয়েছে যে পৃথিবীর এই অবস্থা, কত মানুষ নির্যাতিত হচ্ছে, যুবকদের উপরে জিহাদ ফরজ, আর আপনারা এই সমস্ত বক্তব্য না দিয়ে ওই রাতের জিকির, ওজিফা, সালাতের নিয়ম এগুলো নিয়ে পড়ে আছেন। একটা মহিলা ফতোয়া দিচ্ছে যে জিহাদ নাকি ফরজ হয়ে গেছে। তার মানে আমাদের আলেমদের কি কাজ? তার মানে আমাদের বক্তব্য নাকি তারা শোনে? তাহলে আমাদের বক্তব্য শুনে আপনি কি শিখলেন যে আপনার ফতোয়া নিয়ে এখন আমাদেরকে মাঠে নামতে বলতেছেন? বোঝেন কথা? এটা হচ্ছে আমাদের এই যে সালাফিয়াত। আলেমদেরকে আপনি চেরানার মূল্যায়নও করেন না, এটা কি ছিল নীতি? বরং আপনাকে বুঝতে হবে যে তারাই আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে, তারা আমাদেরকে আল্লাহর দিকে ডাকে, তাওহীদ শিরক তারা বুঝিয়েছে, সুন্নাত বেদাতের যে তফাত এটা তাদের মাধ্যমে শিখেছি। আর সবচেয়ে বড় ব্যাপার কি, ধরে নেন যদি এটা বিচারের মাঠ হয়, বাংলার জমিনে কি করতে হতো কি করতে হতো না, এটা প্রথম আপনাকে জিজ্ঞেস করবে নাকি আপনার এই মতবাদের এই দাবিদারের সবচেয়ে বড় আলেমকে জিজ্ঞেস করবে? কাকে জিজ্ঞেস করবে? তাহলে আমাদের বড় আলেম যিনি দায়িত্বশীল তাকে জিজ্ঞেস করবে। তিনি যখন ফতোয়া দিচ্ছেন না জিহাদ করতে হবে, তিনি যখন মাঠে নামাটাকে এটা তার ইলমের ভিত্তিতে পাচ্ছেন না, তাহলে আপনি নিচে বসে থেকে কিভাবে আপনি লাফান যে এরা গুমরা, এরা বোঝে না, এরা মদখালি, এরা সরকারি হয়ে গেছে, অথচ দেশের পৃথিবীর এই অবস্থা? তাহলে এই সিদ্ধান্তটা আপনি কেন দেন? এই জন্য আমরা বলতে চাচ্ছি সিদ্ধান্তটা আমাদের পক্ষ থেকে না, আমাদের বড়দের পক্ষ থেকে আসতে হবে। আর এটা বাস্তব দেখেছি, যারাই এই যে 5 আগস্ট বলেন যুবকরা যেটা করেছে, শেখদেরকে অনেকে অনেক কথা বলেছেন, বড় শেখদেরকে, কিন্তু এখন পর্যন্ত তাদের কথা এখন পর্যন্ত হক আছে, বরং আপনাদেরটাই বাতিল প্রমাণিত হচ্ছে। আপনারা নাকি ফেতনা দূর করেছেন, অথচ ফেতনা আপনারা বাড়িয়েছেন। এই 5 আগস্ট পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু ফেতনা কমে নাই, বরং প্রতিদিন 5টা 10টা করে খুন হয়, জেনা হয়, ধর্ষণ হয়, চুরি বাটপারি তো আছেই। তাহলে ফেতনাকে আপনি কমিয়েছেন না বাড়িয়েছেন? তাহলে আমরা যখন বলেছিলাম তখন আপনার এটা গায়ে লাগে নাই, বলছেন আমরা নাকি এর খেলাফ। আমরা কোনোদিনের খেলাফ ছিলাম না।